কখনো কি চিন্তা করেছো একটা ছোট্ট চায়ের কাপে ডোবানো বিস্কুট কত বড় শিক্ষা দিয়ে যায়? একটু বেশি সময় যদি বিস্কুটটা চায়ের ভিতরে ডুবে থাকে, ভেঙে যায়, গলে যায়। এই ছোট্ট দৃশ্যটাই যেন জীবনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয় কারো ভিতরে অতিরিক্ত ডুবে গেলে একদিন নিজেকেই হারাতে হয়। সব জায়গায় কথা বলা জরুরি নয়, সব অপমানের জবাব দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কারণ যারা সত্যি দামি তারা শব্দ করে না, তারা নীরব থেকে গভীরে কাজ করে যায়। খুচরো পয়সার ঝনঝন শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট নীরবই থেকে যায়। এই নীরবতাই শক্তি, এই চুপ থাকাটাই সম্মানের। একটু থামো, একটু অপেক্ষা করো, সময়কে সুযোগ দাও। সময়ই তোমার হয়ে কথা বলবে। কারণ আত্মসম্মান এমন একটা জিনিস যাকে টাকা দিয়ে পাওয়া যায় না, যাকে টাকা দিয়ে কেনা যায় না। ওটা নিজের ভেতর থেকেই নিজেই তৈরি হয়। কোনো মানুষ যদি একবার তোমাকে ছোট করে, আঘাত দেয়, তবে তাকে ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না। কারণ অভ্যাস যদি একবার প্রশ্রয় পায়, সে আবার ফিরে আসে, আরো শক্ত হয়ে ফিরে আসে। সব মানুষের সঙ্গে তোমার মনের মিল হবে না, এটাই স্বাভাবিক। যেখানে চিন্তার মিল নেই সেখানে তর্ক বাড়ে। আর যে মানুষ বুঝতে চায় না, তাকে বোঝাতে যাওয়াটা নিজেকে ছোট করা ছাড়া আর কিচ্ছু নয়। নিজের মতো করে বাঁচার চেষ্টা করো। কারণ সকাল না হওয়া পর্যন্ত বাগানের ফুলও জানে না সে মাজারে যাবে নাকি কবরস্থানে। জীবনে যত সামনে এগোবে তত পরিষ্কার হবে। তুমি যত ভালোই হও, কিছু মানুষের কাছে তুমি কখনোই যথেষ্ট হবে না। তাদের মন ভরবে না, তাদের চোখে তোমার দাম বাড়বে না, এটাই বাস্তব। তাই অন্যের মন রাখতে গিয়ে নিজেকে ভেঙো না। খারাপ সময়ই মানুষ চেনা যায়, যেমন গভীর জলে নামলেই সাঁতার শেখা যায়। জীবনের কঠিন সময়গুলো আসলে শাস্তি নয়, এগুলো শিক্ষক। নীরবে এসে সবচেয়ে জরুরি শিক্ষাটা শিখিয়ে যায়। ছোট ভুলকে ছোট ভেবো না। একটা ক্ষুদ্র ছিদ্রই বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে। আর মনে রেখো, জাহাজ ডোবে না সমুদ্রে থাকার কারণে, জাহাজ ডোবে তখনই যখন পানি ভিতরে ঢুকে পড়ে। ঠিক তেমনি মানুষ ভাঙে না অন্যের কথায়, ভাঙে তখনই যখন সেই কথাগুলোকে মনে জায়গা দেয়। যারা তোমাকে ভয় দেখায়, যারা বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তারা আসলে নিজেরাই ভয় পায়। তারা ভয় পায় যদি তুমি সত্যি জিতে যাও, যদি তুমি সত্যি তাদেরকেও ছাড়িয়ে যাও। বুদ্ধিমান মানুষ সবাইকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে হারায় না, নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না, নিজের উপর বিশ্বাস হারায় না। একটি কঠিন কিন্তু সত্য কথা হলো, মানুষের প্রিয় হতে গেলে জীবনে যোগ্যতাও লাগে। এই কথাটা বুঝে নেওয়াই পরিণত হওয়ার প্রথম ধাপ। আর শোনো, নিজের দুর্বলতা সবাইকে দেখাতে নেই, কারণ কেউ তোমার দুর্বলতা বুঝবে না, আর কেউ কেউ সেটাকে অস্ত্র বানাবে তোমার বিরুদ্ধে। নিজের ক্ষমতার দিকে তাকাও, কারণ উপরওয়ালা কাউকে খালি হাতে পাঠান না। একটা সময় আসে যখন বোঝা যায় শরীর সাজানোর চেয়ে চরিত্র গড়াটাই জরুরি। শারীরিক সৌন্দর্য ফুরিয়ে যায়, কিন্তু চরিত্র মানুষকে বাঁচিয়ে রাখে স্মৃতিতে। ভুল ট্রেনে উঠলে পরের স্টেশনে নেমে পড়ো। যত দূর যাবে ফিরতে তত কষ্ট হবে, ফেরা ততটাই অসম্ভব হয়ে যাবে। এই কথাগুলো শুধু কথা নয়, এগুলো জীবন। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মন আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্ন পাখি নয়, তবুও উড়ে যায়। আর মানুষ আবহাওয়াও নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। এই বদলে যাওয়ার ভিড়েই শিখে নিতে হয় কার কাছ থেকে একটু দূরে থাকলে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। দুই ধরনের মানুষ থেকে সাবধান থেকো। এক দল সবসময় ব্যস্ত, আর এক দল ভয়ঙ্কর ভাবে স্বার্থপর। ব্যস্ত মানুষ নিজের সুবিধা মতো কথা বলে, আর স্বার্থপর মানুষ নিজের প্রয়োজন মতো ভালোবাসা দেখায়। দিন শেষে তুমি বুঝবে অনেকেই পাশে থাকার অভিনয় করে, কিন্তু খুব অল্প কয়েকজনই সত্যি পাশে থাকে। আর যখন সত্যিকারের আপন খুঁজতে যাবে, দেখবে সবার আগে নিজেকেই পাওয়া যায়। নিজের থেকে বড় আপন এই দুনিয়ায় আর কেউ নেই। কষ্ট নানা রকমের হয়, অভাবের কষ্ট, ভয়ের কষ্ট, শরীরের কষ্ট, মনের কষ্ট, পরিবারের কষ্ট, সমাজের কষ্ট। কিন্তু এই কষ্টগুলো যখন আসে, তখন একটাই জিনিস সবচেয়ে বেশি দরকার, সেটা হলো ধৈর্য। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে চুপচাপ সহ্য করা নয়, ধৈর্য মানে হলো নিজেকে নিয়ন্ত্রণে রাখা। গালি খেয়ে গালি দিলে এটা ধৈর্য নয়, আঘাত পেয়ে আঘাত করলে এটা ধৈর্য নয়, রাগে সিদ্ধান্ত নিলে এটা ধৈর্য নয়। ধৈর্য মানে সময়কে সময় দেওয়া, নিজেকে বিশ্বাস করা, আর উপরওয়ালার উপর ভরসা রাখা। খারাপ সময় সবার জীবনেই আসে, পার্থক্য শুধু এক জায়গায়, কে কতটা ধৈর্য ধরে আর কে কত তাড়াতাড়ি ভেঙে পড়ে। অনেক সময় মানুষ অল্পতেই ভুল পথে ভাবতে শুরু করে, নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু বিশ্বাস করো, এগুলো কখনোই সমাধান নয়। সমাধান একটাই, ধৈর্য। ধৈর্য প্রতিটা খারাপ সময় একটা বার্তা নিয়ে আসে। কষ্টের পরে স্বস্তি আছে, অন্ধকারের পরে
আলো আছে, সব কথার জবাব দিতে নেই, সব মানুষকে বোঝাতে নেই। কম কথা বলার মধ্যেই এক অদ্ভুত শান্তি আছে। কম কথা বললে ভুল কম হয়, শত্রু কম হয়, মনটা হালকা থাকে। সবচেয়ে বেশি কষ্ট দেয় বাইরের মানুষ না, কাছের মানুষ। কারণ কাছের মানুষদের কাছে আমাদের প্রত্যাশা বেশি। তাই প্রত্যাশা কমাও, নিজের উপর ভরসা বাড়াও। জীবনটা তোমার, এটা সাজানোর দায়িত্বও তোমার, ধৈর্য ধরার দায়িত্বও তোমার। যাদের জীবন দেখে তুমি ঈর্ষা করো, তাদের জীবনেও ঝড় ছিল। তারা শুধু ঝড়ের মধ্যে নিজেকে হারায়নি। নিজের উপর বিশ্বাস রাখার সবচেয়ে সুন্দর দিকটা কি জানো? নিজেকে তুমি নিজে কখনো ঠকাও না। আর একটা কথা মনে রেখো, যদি কেউ তোমাকে অবহেলা করে, তাহলে একবার ভেবে দেখো তুমি কি তাকে সেই সুযোগ দিয়েছো? সফলতা মানে শুধু পাওয়া নয়, প্রকৃত সফলতা মানে ভালো থাকা। আর ভালো থাকা একটা অভ্যাস। এই অভ্যাসটা তৈরি হয় ধৈর্য থেকে। টাকা জীবনকে সহজ করে, কিন্তু সুখ কিনে দেয় না। অনেক কম থাকা মানুষও অদ্ভুত শান্তিতে থাকে, কারণ তারা অল্পতে কৃতজ্ঞ হতে জানে। ভালো থাকাটাকে টাকার সাথে গুলিয়ে ফেলো না। পরিস্থিতি যতই কঠিন হোক, একটা জিনিস আঁকড়ে ধরো, ধৈর্য। কারণ মানসিক শক্তি মানুষের আসল শক্তি। আজ যদি মনে হয় সবকিছু তোমার বিপক্ষে, তবু দাঁড়িয়ে থাকো। একটু সময় দাও, একটু চোখ বুঝে দীর্ঘ শ্বাস নাও, একটু ধীর স্থির ভাবে চিন্তা করো। বিশ্বাস করো, এই সময়টাই একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো, সময়কে তার কাজ করতে দাও। তোমারও সময় আসবে। ধন্যবাদ।